গা মা রাজি হয়েছে মা বাড়িতে যাবো চল না তুই এখন আমার বউ এই সমস্ত হাবিজাবি নিয়া তোর চিন্তা পর্যন্ত করতে দিব না তোর রাখ তুমি আইতাছো মা তুমি এক কথাই খালি বারবার কইতাছো তোমার আহার দরকার নাই তুমি যদি আহো আর আমিও যদি বাড়ি থেকে চলে যাই ও অনেক কষ্ট পাইব আর তুমি তো জানোই ওর চাকরিটাও চলে গেছে এখন এই অবস্থায় যদি ওরে ফালে আমি চলে যাই ও অনেক কষ্ট পাইব মা তোমার আহা লাগবো না মা তুমি এক কথা বারবার কেন কও মা কেন ফোন দিছে নানি যাও না আমি একটু কথা কই আচ্ছা দীপু তোমার লাগে কথা কইব হ্যালো নানি নানি তুমি কেমন আছো আমি ভালো আছি নানি তোমাকে ফ্রিজে গরু মাংস আছে না ও তাহলে আমার জন্য নিয়ে আয়ো তুমি আইবা আচ্ছা ঠিক আছে আইতো সময় নিয়ে আয়ো আর আমার লেগে একটা আইসক্রিম নিয়ে আয়ো আমার না খুব আইসক্রিম খাইতে ইচ্ছা করছে আচ্ছা ঠিক আছে মারে দিমু আচ্ছা না মা মা তোমার না করতেছে আহার কোনো দরকার নাই আমি যাবো না হ্যালো হ্যালো কি হয়েছে মা কিছু না তোর নানি আইতাছে তাই কইলো নানি আইতাছে তার মানে গরুর মাংস নিয়ে আইবো এক কাজ করো মা নানি যেহেতু আইতাছে ওই যে মাংস রান্না করতে কি কি যে লাগে না আলু পেঁয়াজ তারপর ওই যে মশলা ওইগুলা বাইতে রাখো গা নানি আইলে তাড়াতাড়ি করে পাকাইবা দুজনে একসাথে খামু আমি আর নানি খুব মজা করে খামু বাজান রে তোর নানি আইতাছে ঠিক আছে কিন্তু তোর নানি গরুর গোস্ত নিয়ে যাবো কিনা এইটা আমি জানি না আচ্ছা বাজান তোর বাপে কই তুই জানোস আব্বা তো মনে হয় ওই যে গেছে মনে হয় দোকান পারে আর মা নানি এবার কুস্তে খামো তুমি যা যা মশলা আছে সব কিছু রেডি করে রাখো না ঘর তো খোলাই আছে মনে হয় বাড়িতেই আছে আম্মা এই লোকের কাছে যে টাকার জন্য আইলেন আপনাদেরকে টাকা দেবো কারণ এর আগেই আপনি 5 লাখ টাকা এর থেকে নিয়ে রাখছেন দেখো জামাই তোমাকে আমি সাথে করে কিসের দিকে নিয়ে এসেছি দিব না তোমরা একটু রিকোয়েস্ট করবা তাইলেই দিব মা আমার মনে হয় তুমি একাই যাও আমি আর তোমার যাবে জায়গা চুপ একটা থাপ্পড় মেরে দাঁত ফালাই দিব টাকা নিয়ে মনে হয় আমি একা একা খাই শোন টাকা যাতে দেয় সেই ব্যবস্থা কর আর টাকা কেমনে নেওয়ার লাগে সেইটা আমার জানা আছে বাবা মাই মাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও চাচি তুমি আমি তো তোমার কাছেই যাইতেছিলাম কেন বাবা কি মনে করে যাইতে চাইছিলা কেন তুমি জানো না তোমার কাছে আমি কি জন্য যাবো ভুলে গেছো নাকি 5 লাখ টাকা তোমার কাছে পাই আমি ওই টাকার জন্য যাইতে চাইছিলাম 5 লাখ টাকাই তো পাইবা বেশি তো না আর বাবা আমার অবস্থা তো এখন জানোই টাকাগুলা কেমনে দিমু সেটাই তো বুঝতেছি না 5 লাখ টাকা কয়টা টাকা মনে হয়েছে তোমার কাছে হ্যাঁ আবার কও টাকা নাই কিন্তু বেশভূষ দেখে তো মনে হইতেছে তোমরা জমিদারের নাতনি শোনো ভনিতা বাদ দিয়া ভদ্রলোকের মতো টাকা কবে দিবা সেটা কও টাকা দিমু কি বাবা আমি আসলে আইছিলাম তোমার কাছ থেকে মা এত না কাছে জেল লেগেছে এটা কত আম্মা টপস্কার কথাটা কয়ে হেলাম তো আমার আবার টাকা দরকার বাবা মাইন আমি আসলে লাখখানিক টাকা লিগাইছিলাম মানে এটা কি করতেছেন আমি 5 লাখ টাকা পাই আবার আজকে আরো 1 লাখ টাকার জন্য আইছো এই তোমরা কি মনে করো 2টা টাকা নাই আমার কাছে ভদ্রলোকের মতো ওই 5 লাখ টাকা কবে দিবে সেইটা জানতে চাই আবার নতুন করে টাকার জন্য আইছি হ্যাঁ বাবাজি তোমার একটা কথা শুনো বাবাজি তুমি আমার 1 লাখ টাকা দাও 1 লাখ টাকা দিমু কি জন্য দিমু আরে বাবা কি জন্য দিবা এই ব্যবস্থা আমি করতেছি শুনো
ঠিক তো? হ ঠিক না মানে 100% ঠিক। তোমার কথা যদি ঠিক হয় তাহলে 1 লাখ চাও আর 1.5 লাখ চাও, অবশ্যই টাকাটা পাইবা। তবে টাকা দিব আমি জায়গা মতো, মানে ওই অফিসে। এখন টাকাটা দিবা না, খুব দরকার ছিল, দিলে উপকার হইতো। তুমি তোমার কাজ করো, গোছগাছ সব ঠিক করো, তুমি টাকা পাইবা। মানুষ আমি যেমনই থাকি, অন্তত এই ব্যাপারে আমি কোনো ডপ মারতাছি না। আম্মা এটা কি হলো? আপনি কইলেন যাওয়ার লগে লগে 1 লাখ টাকা দিয়ে দিব। দেখেন আম্মা, আসলে আমি একটা গাদার গাদা। তা না হইলে আমার একটা ছোট্ট মনোহারি দোকান, এটা বন্ধ করে কি লেগে আপনার 1 লাখ টাকা দিব? আমার টাকা দেন। দামা আমরা কিন্তু অনেক অভাবে আছি, তুমি কি লেগে বুঝতেছো না কথাটা? হ্যাঁ আমি ব্যাকি বুঝি বুঝি দেখে টাকা লিগাইছিলাম। এখন যে কথা কইলাম তারপরেও যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় টাকা না দেয় আমি কি করবো? আম্মা আপনি কিভাবে টাকা দেবেন আমি জানি না, আমার দোকানটা ছাড়াইতে হইব। আচ্ছা ঠিক আছে যাও, এখন যেভাবে টাকা দিব সেই ব্যবস্থা করার লাগবো। চলো চলো কি আমার টাকার দরকার, 2 দিন থেকে টাকা নিয়ে আমি তারপর যাবো। চলো। কি একটা ভেজালে পড়লাম। পুরা পানগুলো হারামি, আমার মাইয়াটা আমার মুখে মুখে কথা কইতাছে। টাকাকে আমি একা খাইছি, তো গুলিকেও তো খরচ করছি। এখন সব বিপদ আমার একা ঘরেই চাপছে। না যাই, টাকার ব্যবস্থা যেভাবে করুন লাগবো। কাজ না গুছাইলে টাকা একেবারে জিরো। আরে বাবা এত তাড়াতাড়ি করছিস, কি হয়েছে কো আমারে? কইতাছি কবি তো বাজান ক। বুঝো না কেন নানি আইতাছে। তোর নানি আইতেছে মানে? কিন্তু তোর নানি তো আবি যাবি দিয়ে ভাতও খাবার পারে না, ঘরে তো বাজার সদায়ও নাই, আমার সাথে কেস কিছু শুরু করবো। আরে আব্বা তুমি তো চিন্তা করো কে, আমগো নানি আছে না, নানি বাজার ঘাট নিয়ে আইতাছে, নানি মাংস নিয়ে আইতাছে, গরুর মাংস। কতদিন ধরে আব্বা খাই না জানো, আমি অনেক খুশি। মারে খুশি মা, মশলাপাতি যা আছে তাড়াতাড়ি সব বাইসে রাখো, নানি আইলে খালি রানবো, তারপরে একসাথে বসে বসে খাবো। তুই তো কইতাছিস তোর নানি গরুর গোস্ত নিয়ে আবো, কিন্তু আমার মনে হইতেছে না তোর নানি গরুর গোস্ত নিয়ে আবো। তোর নানি তো আইতেছে একটা অশান্তি বাজাবার নিগে। আব্বা কি হলো, কি ভাবো? কিছু না রে বাজান, চল যাই। চলো মাংস দিয়ে মজা করে ভাত খাবো। আই মুক্তা, মুক্তা। আরে মা কেমন আছো? তোমার আইতে রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তো? কেন অসুবিধা হইব কেন? আমি কি তোর জামাইয়ের মতো ফকির? আমার কাছে টাকা আছে, আমি রিক্সা দিয়ে ঠিকই তোর বাড়ি পর্যন্ত আইছি। মা দেখো, আমি আমার স্বামীর ঘর ছাড়া কোথাও যাবো না। আমার একটা বাচ্চা আছে, আমি যদি অগরাই খেয়ে চইলা যাই তাহলে অগো কি হইব? অগো কি হইব না হইব সেইটা আমি দেখুম না, তুই না গেলে আমার ক্ষতি হয়ে যাইব। তুই চল। মা আমি যাইতে পারবো না। আর তুমি এমন করতেছো কেন? তোমরাই তো আমার দেখে শুনে ওর কাছে বিয়ে দিছিলে। আমার স্বামী সবসময় সুদিন ছিল, এখন নয় একটু দুদিন আইছে, এর লেগে আমি আমার স্বামী সন্তান রাইখা তোমাকে বাড়ি চলে যাবো, এটা কোনোদিনও হইতে পারে না। দেখ মুক্তা, আমি কিন্তু তোর মা, দেখা দিছিলাম তখন অবস্থা ভালো ছিল, আমি মনে করছি সুখে থাকবি শান্তিতে থাকবি, কিন্তু এখন তো তুই শান্তিতে নাই। তোর চেহারাটা একবার দেখছিস কেমন হইছে? আমি তোর যে বিয়া ঠিক করছি তুই অনেক শান্তিতে থাকবি, পায়ের উপরে পা দিয়ে খাইবি, তোর কোনো কাজ কাম করতে হইব না। তুই এই সংসারের চিন্তা ছাড়, চল। না মা, মা মা নানি আইছে। নানি ও নানি, নানি আমার লেগে গুস্ত আনো নাই? ও মা গুস্ত রানছো তাই না? দেও না করে ভাত খাই মজা করে। ও নানি আনছো। চাপ ফকিরের বাচ্চা, গোস্ত কোনদিন খাস নাই? গোস্ত গোস্ত লাগাইছস? আম্মা ও পোলাপান মানুষ, না বুঝা কথাগুলা কইতাছে, আপনি কিছু মনে করেন না। না আমি কিছু মনে করি নাই, দেখতে হইব না পোলা ডাকার কইবই তো। আর তুমি তো বুঝো, এখন তুমি তো বড় মানুষ, আমার মায়া আমি নিয়ে যাইতাছি, তুমি ডিভোর্সের কাগজটা পাঠাই দিও। আর যদি তা না দাও, আমি আজকে বিকালে মুক্তারিদের ডিভোর্স দেওয়াইয়া আমি লোক দিয়ে পাঠাই দিব। আই চল। না মা, আমি অগরাই খেয়ে কোথাও যাবো না। যাবি না মানে যাইতে হইব, চল। মা 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 তুমি আমার রেখে বাবার রেখে চলে যাবা, যাও না মা। ও মা তুমি চলে গেলে আমরা কি খাবো? ছাড় হাত ছাড়। আই মা 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 আমার রেখে যাও না। আই ও মা তোমার পোলা তুমি একটাও, আমার মায়ের জন্য আমি খালিতে দিছিলাম, অমনে খালিতে নিয়ে যাবো। হাত ছাড়। না মায়ের লগে ধরো না। মা আই বাবা ছেড়ে দাও। মা মা
আয় কইতেছি আমারে তুমি এমন করে নিয়ে যায় না মা, আমার এত বড় সর্বনাশ তুমি করো না। কিসের সর্বনাশ? যা করতেছি তোর ভালোর জন্য করতেছি, আর আমারও ভালোর জন্য করতেছি। মা তুমি আমার বিয়ে দিতেছো ঠিক আছে, কিন্তু অন্তত আমার পোলারের কথা দেখবার চিন্তা করতা। আমার পোলারের কি হইব, ও তো কি হয়ে যাইব। চুপ, আর একটা কথা মুখ দিয়ে বাইর করবি না। কিসের পোলা? হ্যাঁ, মার কথা মনে হইতেছে না? তুমি আরেকবার চিন্তা করে দেখো যে কাজটা ঠিক হইতেছে কিনা। আম্মা, মাই ঠিকই কইছে। আপার স্বামী আছে, সন্তান আছে, এইভাবে তারে অন্যের হাতে তুলে দেওয়া ঠিক হবে না। দরদ উঠলে পড়তেছে, তাই না? আর যখন টাকা চাও তখন মনে হয় না এত প্রেশার দিবেন নইছ, প্রেশারের ছোট পাগল হয়ে গেছিলা, আর প্রেশার সহ্য করা হাঁটতাছি না। এই চল। আম্মা, মা আমি তোমার পায়ে ধরি মা, আমার এত বড় সর্বনাশ করো না। তুই কি যাবি আমার সাথে? আছো না? তোমরা যদি একটা কথা কইছো তাহলে তোমাকে খবর আছে। এই চল। আয় আয় কইতেছি। এই, তুমি দাঁড়াই রইছো কে? তুমি যে আটকাও না মায়েরে। তোমার মায়ের আমি আটকামো না? ও বাবা, তুমি কাঁদতেছো? বাবা, আমি না বিছনা গুছাইতে যাইয়া বিছনার মধ্যে 20টা টাকা পাইছি, আর ওই টাকা দিয়া এই যে দেখো বাবা, আমি তোমার লেগে রুটি আনছি আর মুড়ি আনছি, নাও বাবা খাও। সব আমার দোষ বাজান, সব আমার কারণে হয়েছে। বাজান রে, আজকে যদি আমার চাকরিটা থাকতো না তাহলে এই অবস্থা হইতো না। কেন যে আমার চাকরিটা চলে গেল, আর কেন যে এমন হইল। বাজান, একটা সত্যি কথা কি জানোস? পুরুষ মানুষের যদি চাকরি না থাকে, পুরুষ মানুষের পকেটে যদি টাকা পয়সা না থাকে, ওই পুরুষ মানুষের কোনো দাম নাই বাবা। আব্বা, তুমি কাঁদো না, তুমি কান্না জানো না আমার কান্দা। আব্বা, তোমার একটা কথা কই, চলো না আব্বা, মারে যায় নিয়ে আহি। না রে বাজান, আমি গেলে তোর মায়ে আইব না। তুই তো জানোস তোর নানি কেমন, তোর মায়ে আইব না রে বাজান। আব্বা, মা যদি না হয় তাহলে চলো না, মারে যায় একটা নজর দেখাই। আমি কাছে যাবো না, কাছে যাবো না, আমি অনেক দূর থেকে মারে খালি একটা নজর দেখবো। কতদিন ধরে মানে আমার দেখতে পারতেছি না। আব্বা, তুমি না করো না, চলো না আব্বা, চলো। চল বাজান। বাবা, যাবো তো, দাঁড়ো, তোমার সকাল থেকে কিচ্ছু খাও নাই কা, মুড়ি আর পাউরুটিটা দুজনে মিলে খাওয়া যায়। না বাবা, না বাবা, রুটিটা খাও। তুমি খাও বাজান। মা, মা, ও মা, নানি, ও নানি, মা, ও নানি, মারে একটু নিয়ে হো না, আমি দেখে যামগা, আমি মারে নিমু না।
ও নানি কিছু নিও না। খালো ও খালো, মানে একটু ডাক দেন না, মার লগে আমি দেখা করতে আসি, আমি দেখা করে যাবো গা। খালা খালা একটু আমার মারে ডাক দেন না, আমি দেখা করতে আসি, দেখা করে যাবো গা। দীপু বাবারে, তোমার মা তো এখানে নাই। কি নাই মানে? তার মানে মা কই গেছে? আমার ওই জায়গায় নিয়ে চলেন। তোমার মায়েরে তোমার নানি বিয়ে দেওয়ার জন্য নিয়ে গেছে। শরীফ, তুমি এসব কি কইতেছো? ভাইজান, আমি ঠিকই কইতেছি, আপারে আম্মা বিয়ে দেওয়ার জন্য নিয়ে গেছে। বাবা আবার খালু কি কইতাছে? মারে নাকি অন্য জায়গায় বিয়া দিয়ে দিতেছে। বাবা তুমি একটা কিছু করো না, আমার মা দরকার, একটা কিছু করো। হদুল্লা ভাই চলেন, আমরা গেলে হয়তো বিয়েটা আটকাইতে পারবো। চলো আমি ঘটে না। চলো চলো বাবা তাতে চলো। বাজার কাজ কাম তো সব সম্পূর্ণ হইল, এখন আমার টাকাটা। আম্মা পাগল হইেন না, আপনার টাকা না দিয়ে আপনার মায়ের লগে আমি বাসর করুম না। তাইলে তো ভালো কথা, তাইলে আমার টাকা আইবই। আচ্ছা চলেন। মা বাসান, তুই কেমন আছোস? তুই কি খাইছস? তোর অনেক কষ্ট হইতেছে তাই না? বাবা 2 দিন ধরে কিছুই খাই নাই আমি আর আব্বা। ও মা শুনো না, এখন থেকে আমার আব্বা কাম করবো। চলো না মা বাড়িতে যাই, বাবা যদি কাম না করে আমি প্রয়োজনে মানুষের বাড়িতে কাম করে তোমারে খাওয়াবো। ও নালি নানি তুমি একটু মারে কও না, তুমি কইলে মা আমাকে লগে যাইবো। নানি আমি আর কোনোদিন তোমার কাছে মাংস খাইতে চাবো না। শুনো না নানি, আমি মানুষের বাড়িতে কাজ করে টাকা কামায় তোমারে দিমু, সেই টাকা দিয়ে তুমি মাংস কিনা খাইবো। তাও কও না নানি, মারে আমাকে লগে যাইতে, তুমি কইলে যাইবো। ও মা 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 চলো তো বাড়িতে চলে যাই। দেখো না নানি কিছু কইতেছে না, চুপ করে রয়েছে। আমি আবার কইতাছি বাবা আবার চলো মারে নিয়ে যাইগা। মা রাজি হয়েছে, মা বাড়িতে যাবো। কতদিন ধরে আমরা একসাথে ভাত খাই না, আমরা আজকে পেট ভরে একসাথে ভাত খাবো না গো মা। ও মা আম্মা এই সমস্ত নাটক কিন্তু আমার সহ্য হইতেছে না। এই দেখেন আমার কিন্তু সময় নষ্ট হইতেছে। জামাই বাবাজি দোষ তো তোমারই, তুমি এখনো আর এনে নিয়ে খায় এনেছো কেন? টাইমটা নিয়ে চলো। ওই চল, তুই এখন আমার বউ, এই সমস্ত হাবিজাবি নিয়ে কোনো চিন্তা পর্যন্ত করতে দিব না তোরে। রাখ বাবা বাবা মারে আটকাও, মা চলে যাইতেছে। কালা কালু মারে আটকাও, মা আবার সাইরা চলে যাইতেছে। মা কানিসটা বাজান, ও তো তোর মা না। ও যদি তোর মা হইতো তাইলে তোর এরকম করে রাইখে যাওয়ার পারতো না। আজকে মাই পোলায় ঘুমাইছে। ওদিনকে গাড়িটা একটু চাইছিলাম, আমার গাড়ির মধ্যে কুট্টি মারছে। আজকে আমার ঠেকাইবো কেরা? আজকে আমি চুরি করে হলো চালাম। অনেক কষ্ট হয়েছে চুরি করাতে। ওই দিনকে আমি মাহি আন্টিরে কইলাম গাড়িটা একটু দেন, আপনার পোলা ঘুমাইছে, আমি একটু চালাই আবার দিয়ে দেবো। আমার দিব না।
খালি আর পোলারে দিব কি আমার কি খেলতে একটু ইচ্ছা করে না আজকে ভালো হয়েছে আজকে মা পোলা দুজনে একলগে ঘুমাইছে আজকে গাড়িটা চুরি করে নিয়ে বসি আজকে সারাদিন চালামো চালায় মালায় চাক্কা ভাঙ্গে পরে দিয়ে হোক বান্দির বাচ্চা যে কোনে গেছে আল্লাহই জানে যদি একটা কামে দেই কাম করা আর মনে হয় ছোট মানুষ খাওয়া হারে ঠিকই সতীনের পোলা বিয়া বইছে সতীনের পোলা নিয়ে গাড়ে পড়ছে একবারে আজকা হোক আজকা হইলে হারামির বাচ্চারা কমু কাম করবি তারপর খাওয়ান দিব তার আগে খাওয়ান নাই খাওয়ান বন্ধ কি রে এই গাড়ি কার মা এটা হলো যে মাহি আন্টি পোলার তামজিদের কই আনছস কি রকম লাগাস না কেন না কই আনস নাই না নিশ্চয় চুরি করে আনছস ওই হারামির বাচ্চা চুরি করে জানছস এখন যদি খালি মাহি ভাবি বাড়িতে বিচার নেহে তারপর তোর কি অবস্থা হবে কসে তোর তো আমি 3 দিন উক্ত করে ঝুলাই রাখমু 4-5 দিন না খায় রাখমু তখন বুঝবি কেমনটা লাগে আই ফকিনির বাচ্চা তোর বাপের কইতে পারছ না যে ভাঙ্গাচোর একটা কিনে না দিতে বেন্নার বাচ্চা বেন্না মানুষের বাড়িতে চুরি করে নে হস খালি বিচার হুনতে হুনতে আমার মাথা নষ্ট হয়ে গেছে মা গালাগালি করো না আমি আনছি না কইয়া আমি একটু চালাইবে দিয়ামু সালাই দিয়াবি সালাই যদি দিয়া হস তাহলে মাকে নিয়ে আসিস কেন এখনই দিয়া যা এখন যদি তোর লিগে আজকে খালি বাড়িতে বিচার হয় মেজাজ কিন্তু গরম হবে হাতের কাছে বড়ি আছে বড়ি একবার জব করে মুকা দিলাম মা সময় নাই মাত্র চুরিটা করছি দেখছো মুখে মুখে কথা কয় যা এক্ষুনি দিবি যা আর কই খুঁজবো আমি গাড়িটা হ্যাঁ এইবার মনে পড়ছে এই দীপু ছাড়া এই গাড়িটা কেউই নাই কারণ ও আমার কাছে আরো 2-3 দিন চাইছিল গাড়িটা চালানোর লেগা এখন যদি আমার পোলা ঘুমিয়ে তোলটাই গাড়ি না দেয় তাহলে তো বাড়ি মাথা উঠে লইব আগে দীপু গোবাইতে যাই তারপর আর মজা বুঝাবো আমি এই তোর দিয়া আমার কাছে গাড়ি দিয়ে যা এই যে এই তো আমার পোলার গাড়ি এই যে বাবু আপনার কতদিন কইছিলাম যে আপনার পোলাটা চোখে চোখে রাখেন এই যে চুরি করে আমার গাড়িটা নিয়ে এসে ওই দিন আবার কি করছিল 2 দিন আগে কি করছিল আমার পোলার সিফটিরে খাইয়া থিয়েছে বিয়েতে পারে তার বিয়া বইছেন যে আন্ডা সহ আন্ডাটা যখন মাইনে এনেছেন মানুষের মতো মানুষ করতে পারেন না হ্যাঁ মাইশের বাড়িতে যে চুরি করে কি লেগা আবি যাবে কিনা দিলে কি হয় ভাবি আর কইন না আমার তো দুঃখের কপাল বিয়া যখন বইছিলাম তখন আমার জামাই কইছিল যে আমার পোলা তোমার কাছে যাব না কিন্তু এই পোলা যাবার আমার কাছে জুটবো এটা তো আমি জানতাম না আইসে ভালোভাবে থাক তা তো থাকবো না 24 ঘন্টা একটা পর একটা কাম করবই আর যত বিচার আছে আমার কাছে আইবো এই যন্ত্রণা আমার আর ভালো লাগে না আমার মনে হয় কি জানেন এই আন্ডারটা যে গলাটা টিপ্পা মাইরে ফেলাইতে পারতাম তাহলে আমি শান্তিমতো সংসার করতে পারতাম আপনার পোলারে আপনি মাইরে ফেলাবেন না কি করবেন এটা আপনার ব্যাপার আর একটা কথা কইতাছি এরপরে যদি আঙ্গবাইতে যায় না তাহলে কিন্তু পাড়া দিয়ে পেড়া গিলাম কই দিলাম আমি গাড়ি দিব না এটা আমি আনছি না না হারামি বাচ্চা না এ না কি শুরু করছিস কি রে মা কি হইছে কি হবো সুখের সান দেখে তো বিয়া দিছিলে ভালো একটা জামাইয়ের কাছে কি হইলো জামাই হে আঙ্গ বাইতে ঘর জামাইরা লগে জানডাটা নিয়ে আইছে এটা বাজার রাখছে দিন 24 ঘন্টা কাম করব আর যত বিচার আছে খালি আমার একটা হুনা লাগবে বুঝা নাই কি করমু ক বিয়ার সময় তো এই শর্তেই বিয়ে হইছিল এই বাচ্চা যতদিন বড় না হইব বাপের কাছেই থাকবো আর বাপের কাছে থাকা মানে এই বাড়িতেই থাকা হ্যাঁ এই বাড়িতে থেকেও বড় কিন্তু এতদিন আর যন্ত্রণা যত বিচার সালিশ আছে এগুলো শুনতে শুনতে আমি কব্বরে যার পরও শান্তি মতো বড় বনি তখন থাকবই হইছে মা আর তো তেনা পেছায় না বুঝছো তেনা পেছায় দেবস আমার জীবন তো শেষ করে ফেলাইছো এই হারবির বাচ্চা এনে খারাইছিস কে এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে যাবি তোরে তাদের কোনোদিন এই বাড়িতেই সীমানা না দেখি যদি দেখি না লাত্তি থাকবে মেরে খাম যা মা একটা কথা কই এই যে সকালে খাইছি দুপুর হয়ে গেছে এখন পর্যন্ত খাই নাই কা মাংস রান্তাছো কয়টা খায়া যায় আইসো খাওনের লেগে জিবে একবার লক করতেছে এত যদি খাইতে মন চায় রাস্তায় যা মাটি কামড়া খা যা এখান থেকে আহা অমনে করস কে দুপুরে রান্না বান্না তো হয়েই গেছে মনে হয় সাইডটা খায়া গেলে কি হইব এই তুমি চুপ থাকো জীবনটা তো একবার শেষ করে ফেলেছ আমার বড় বড় কথা কইতেছো যা ফ্রিজ থেকে গোস্ত রাখো রাই খারাইছিস কে গার ধাক্কা দেবাই করব না এমনি এমনি যাবি আর তুই যা দৌড় দে যাই না আবার সায়া সায়া দে যাই থেকে হারামির জাত জীবনটা একবার শেষ করে হারাইলো বিয়া বইছিলাম একবার আন্ডার বাচ্চা নগে নিয়ে বিয়া বইছিলাম শেষ আমার জীবনটা একবারে তেজপাতা বানায় হালাইছে শান্তি মতো ভাতটাও খাইতে পারলাম না
কিরে বাজান, তুই এইখানে একলা একলা বয়ে রইছস, কিছু হইছে? না মানে আসলে আব্বা তোমারে কিছুদিন আগে কইছিলাম না যে ওই বাড়ির ওই যে মাহি আন্টির পোলার একটা খেলনা আছে গাড়ি, আমার ওটা কিনা দাও। তোমার তো টাকা নাই দেখে আমার দিতে পারো নাই, তাই আমার অনেক খেলতে ইচ্ছে করছে। আমি ওটা চুরি করে আইনে একটু চালাইছি, তাই মা আর দাদি মিলা আমার বকছে, খাওয়ান দেনে বাইর করে দিছে। কি আর কোমরে বাবা, আমি কি করবো কবাজান? তোর তো এটা আপন মা না, যদি আপন মা হইতো তাইলে তো তোর সাথে এরকম ব্যবহার করবার পারতো না, তোরা ভালোবাসতো, স্নেহ করতো। তোর আপন মা নায়িকা দেখে আজকে তোর বিভিন্ন কথা শুনতে হয়। আর এদিক দেখ, আমি তোর এক হতভাগা বাপ, আমিও তো এই বাড়িতে ঘর জামাই থাকি, এই কারণে কিছু কইতে পারি না। আমি আমার বাপের কথা শুনি নাই, না শুই না তোর এই মায়ের সাথে চলে আইছি। আমি কি করবো বাজান এখন ক? না বাবা ঠিক আছে, তোমার লেগে যদি আমার বকাও খাইতে হয় তাও আমি রাজি। আমারে বাইর করে দিছে তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি চাই আমার লেগা নানি আর মা তোমার জানি কোনো কিছু না কয়, যা হইব আমার উপরে দেব। বাজান রে, অনেক তো রোদ পড়ছে, নু যাই এখন বাড়িতে নু। না না বাবা তুমি কি কইতাছো? আমি বাড়িতে যাব না। আমি যদি এখন বাড়িতে যাই আমার লগে লগে নানি আর মা তোমারও গালাগালি করবো। ও গালাগালি পারলে পারুক, আমি ভয় পাই না, নু যাই তো বাড়িতে নু। মাইন কাকা, কাকা ওই যে কটাটে পাইতে কটা নিয়ে গাইলাম। তোমার দেখেই তো বুঝছি বাবা তুমি টাকার জন্য আইছো, কিন্তু বাজান আমি তো কামাই রোজগার করবার পারি না। আমি তোমার কই থেকে যে টাকা দিই? কাকা কামাই রোজগার করা হারেন না এটা আমি নিজেও জানি, আপনি আপনার পোলার থেকে টেহাই না আমার দিয়ে দেন, আমারও তো ঠেকা। কাকা বাজান আমার পোলাটা যদি ওই রকমই হইতো তাহলে কি আর আমার থেকে যাইতো গা? যে পোলা আমার রাইখে চলে গেছে ওই পোলার কাছে টাকার জন্য যাইতো আমার মন চায় না, কিন্তু নাতিটার জন্য পরানটা জানি কেমন করে, মনে হয় ওই রাজে আমার নাতিটার একটু দেখাই। তুমি যখন আইছো শোনো, আমি যাবো, আমি আইজি যাবো, যাইয়া যদি পারি টাকা নিয়ে আমু তোমার জন্যে, আর আমার নাতিটারে দেখাম। হ কাকা আপনি আজকেই যান, যাই আপনার পোলার থেকে টেহাইটি আমার এনে দেন, আমার খুব ঠেকা। আমি জানি বাপ, আমার সামর্থ্য থাকলে তোমার টাকাগুলো আমি আগেই দিয়ে দিতাম। ঠিক আছে যাও, আমি একটু পরেই বাইরে দিতেছি। আচ্ছা ঠিক আছে কাকা। মুক্তা, তুই দীপুরে বাড়ি থেকে বাইরে করে দিছো কেন? বাড়ি থেকে বাইর করে দিতে ঠিক আছে, কিন্তু তার আগে তুমি কও, আর আমি বাড়ি থেকে বাইর করে দিছি তুমি আবার কোলে করে বাড়ির ভিতর নিয়েছো কে? আর খিদা লাগছে, আরে খাইতে দাও। মনে হয় বাজার ঘাট করে বাড়ির মধ্যে একবার বইরা ফেলাইছো, যখন কইবা যে বাপ পোলা মিলা খাইতে দাও খাওয়ান দিমু, এই যে যাচ্ছি লোক খায় প্লেট নিয়ে দিয়ে আনছি, এখন আর কোনো খাওয়ান নাই। এই কি শুরু করছে? হ্যাঁ তোমারে যখন বিয়ে করছিলাম তখন কি কইছিলা যে পোলা এখানে থাকবো না, তারপরে পোলার বাড়িতে রয়েছে কিছু কই নাই, কিন্তু ওর জ্বালা যন্ত্রণা আমি বাড়ির মধ্যে টিকতে পারতেছি না। মানুষের বাড়ি যায় চুরি করে, মানুষ তো বিচার সালিশ না, হে বিচার সালিশ করতে করতে আমার মাথা একবার শেষ হয়ে গেছে, আমার আর ধৈর্য নাই, ধৈর্য একবার ভাঙে গেছে। মুক্তা, তাই বলে তুমি ওর সাথে এরকম ব্যবহার করবা? ও পোলাবান মানুষ, না বইলা মানুষের জিনিস নিয়ে আইছে, কিন্তু ওর সাথে এমন ব্যবহার করা তোমার মোটে উচিত হইতেছে না, বুঝলা যাও না? আমি কিন্তু তোমার স্বামী। তো কি হয়েছে? স্বামী হয়েছে তাতে কি হয়েছে? থাকো তো শ্বশুর বাড়ি ঘর জামাই, লজ্জা থাকা উচিত। লজ্জা থাকলে এই সমস্ত কথাবার্তা মুখেও আনতা না। তোমার পোলার আমি কি করবো? হ্যাঁ আদর সহ করে করলে না, নতুন নতুন করবো, তা করা পারবো না। তোমার আমি শেষবারের মতো করে দিতেছি, তুমি যদি আমার লগে সংসার করতে চাও তাহলে এই বাড়িতে তোমার পোলা থাকবো না, আর যদি না করতে চাও তাহলে পোলা নেই, মুহূর্তে বাড়ি থেকে বাইরে যাও। আই নাম করতেছি। হ্যাঁ কি করতেছো? মুক্তা, তাই তো কই, আমার নাতিটার জন্য আমার বুকটা তোলপার করে কেন? আমার দাদু ভাই এখানে যে কত ভালো আছে সেইটা আমি নিজের চোখে দেখলাম। আরে তুই তো আমার সন্তান, তোর জন্য আমার এত মমতা হয়, আমার কলজাটা পুইরা যায়।
তোর সন্তানের জন্য তোর কলজা পুরে না? তুই আমার রাই খ্যাপ শ্বশুর বাড়ি থাকোস, ঘর জামাই থাকোস, বাপে কি খায় না খায় তার কোনো খোঁজ খবর নেস না। তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ আমি তো তোরে ঠিক মতো মানুষ করবার পারি নাই। তোরা যদি মানুষের মতো মানুষ করতে পারতাম তাইলে বুড়া বয়সে আমার এত কষ্ট পাইতে হইতো না। আমি যদি তোরে মানুষের মতো মানুষ করতেই পারতাম তাহলে বুড়া বয়সে আমার এত কষ্ট পাইতে হইতো না। আমি আমি এখান থেকে করে নিয়ে যাবো, হয়তো ওরে ভালো মন্দ খাওয়াইতে পারুম না, কিন্তু কারো মায়ের কথা খাইব না। তবে তো একটা কথা মনে রাখিস, তোরা আল্লাহ জুলুমকারীরা পছন্দ করেন না। তোরা যা করতেছিস না তার শাস্তি তোরা পাবি। আমি আমার দাদু বাড়ি নিয়ে যাবো। বাবা, তুমি ওরে আমার কাছ থেকে নিয়ে যাও না। তোর খুব কষ্ট হইতেছে তাই না? খুব কষ্ট হইতেছে না? তোর সন্তানের জন্য তোর বুকে যেমন কষ্ট হইতেছে, তুই আমার সন্তান, তোর জন্য অনবরত আমার বুকে এরকম কষ্ট হয়। প্রত্যেকটা মানুষেরই বাইসা থাকার জন্য অবলম্বন দরকার। আমার এই দাদু ভাই ওই আমার বাইসা থাকার অবলম্বন। আমি ওর নিয়ে আসি বাবা। ভাই রে, তুই টাকাগুলা দিয়ে পাঠাস না কেন? আরে আমার বাপে যে জায়গাটা দিছিল ওই জায়গাটুক তো তোকে দিয়েই দিছি, তার বিনিময়ে কিছু টাকা যদি দিতে ভালোই তো হইতো। তুই তো জানোসই আমার স্বামীটা যখন বিদেশ গেল আমি বাপের বাড়ি থেকে একটা টাকা আইনাও দিতে পারি নাই। আমি যে আমার শ্বশুর বাড়িতে ভালো নাই। হ্যাঁ, আমার না তুই কইছিলি যে 50,000 টাকা দিবি, 50,000 না দিলি 20,000 টাকা অন্তত দে, যাতে আমার শাশুড়ির হাতে আমি দিতে পারি। আমার স্বামী বিদেশ যাওয়ার সময় আমি একটা টাকা দিতে পারি না দেখে আমার শাশুড়ি সারাদিনটা 24 ঘন্টা আমার কথা শোনায়। 20,000 টাকা দিয়ে আমি শাশুড়ির মুখটা একটু বন্ধ রাখবার চাই, যাতে সে আমার একটু আদর যত্ন করে, একটু ভালোবাসে। আর এইদিকে তোর দুলোভাই 2-3 মাস ধরে টাকা পয়সা পাঠায় না। এই যন্ত্রণা আমার আর ভালো লাগতেছে না। তুই আমার 20,000 টাকা দে, আমার একটু সাহায্য কর, আমার শাশুড়ির হাত থেকে আমার বাঁচা। আচ্ছা ঠিক আছে। ওই হাতিনের বাচ্চা, ওর তুই কি কইলি? শাশুড়ির হাত থেকে বাঁচা? এই সতীনের বাচ্চা, আমি কি তোর সকাল বিকাল সারা দিনই মারি? তোর জামাই টিয়া পাঠানে দেখা হয়তো একটু খাওয়াই কষ্ট দেই, তাই তুই মাইশের কাছে ফোন এগুলা কইবি? তোর শাশুড়ি দরজার? হ্যাঁ না না আম্মা, আপনি ভুল বুঝতেছেন। আমি আমার ভাইয়ের কাছে আপনার জন্য টাকা চাইতেছিলাম। টাকা চাইতেছিলি? আমি তো ভয় রইছি, আমি কানে কম শুনি। দাদি দাদি মারে সারু কইতাছি, মারে সারু। এই এই হারামজাদি, চল আর মাইশের কাছে কবি কবি আরো কইতাছি। চল চল। এই তুই যদি বেশি বুঝস তোর খাওয়াটা আগে বন্ধ করমু, তাইলে তোর মাই কাই দিব। বুঝবার পারছস? কি রে, আর কোনদিন ফোন দিয়ে কারো কাছে কবি? আম্মা, আমার ভুল হয়েছে, আমি আর কোনোদিন কারো কাছে আপনার নামে বদনাম করবো না। বদনাম করবি না? এত ফোনে কি করস? হ্যাঁ, যখনই ফাঁক পাস ফোনে কথা কস। ওই কার লগে কথা কস? আমার পোলাই তো সারাদিন তোরে কল দেয় না, কোন বাতারে কল দেয়? আম্মা, যা কইতেছেন একটু ভালোভাবে কইন, উল্টা পুল্টা কথা কইন না। আমি ঠিক কইতাছি। আর বেলা হইছে কত, এখনো খান পাইলাম না কেন? রান্না করস নাই? আম্মা, আপনি তো কইছেন আপনি সেই পর্যন্ত ঘুম থেকে উঠা চাল ডাল না বাড়ি করে দিবেন, এই পর্যন্ত যেন আমি চলার পারে না যাই, এর জন্য তো কোনো রান্না বাড়ি করি নাই। হইছে, আর সাধু সাধন লাগবো না। এখন সব দোষ আমার হইতেছে, আমি চাল ডাল বাইর করে দেই নাই, তাই না? এখন আমার মুখের দিকে না তাকাইয়া যাও, যাই আর আন্দো। আম্মা, কি রান্না বাড়ি করবো? একটা মাছ বের করবি ফ্রিজ থেকে, আর এক পা চাল রানবি, যা। এক পোয়াই। তুই কি
একেবারে বস্তা ধইরা রানবি নাকি? আমারে কি একেবারে খাইবারই ছস না কি করবারই ছস? যা। ও দাদি মারে কও না একটা মাছ বেশি বাইর করতে, তোমার লগে আমিও খামু। এই এত খাম খাম করস কে লিগা? তোর বাপে যে টাকা পাঠায় ওইটা তো তগো দুইজনের পিছাই খরচ হয়ে যায়, তগই হয় না। আর আমি খাই কইতিকা, আমার পেটে তো ভাতই জুটে না। যা। খালি আমি ভালো শাশুড়ি দিকে এখন এই বাড়িতে রাখছি, খাওয়াইতাছি। কি হলো খারাপ রেছিস কে? এ পোলা টাইমটা নিয়ে যা। আপা দেন বাড়ি করে ঘাট দইরা বাড়ি থেকে বের করে দেন না। আমি কেমনে যাবো? আমার বাড়িতে একটা মাইয়া আছে ছোট, ওরে রাইকে কোথাও যাওয়া যায় না। বুঝেনি তো দিনকাল ভালো না, সুন্দরী মাইয়া কখন কি হয়ে। আরে আমার মাইয়া অনেক সুন্দর আর গুণ, এমন কোনো কাজকর্ম নাই যা আমার মায়ের পারে না। আমার মায়ের রান্না যে একবার খাইছে সারা জীবনেও ভুলবার পারবো না। রূপগুণ একবারে ভরপুর। কইছিলাম আপনার তো কইছিলাম যে আপনার ওই পোলার বইয়ের দরকার নাই, ওরে তারাই দিয়া আমার মাইয়াটাই নেন। প্রথমে আমি দিতে চাই নাই, আমার হইলো অবিবাহিত মাইয়া আর আপনার পোলা বিয়েস্ত। তারপরে ওই আপনার কথাবার্তা ভালো লাগে, তার জন্য চাইছিলাম যে আত্মীয়তা করলে আপনার কথা তো অন্তত শুনবার পারুম। কি মিষ্টি কণ্ঠ আপনার। মায়া ডরে লয়ে যাইতে কইতেছেন। আচ্ছা রাখি। আব্বা কি হয়েছে মা? ওই পালা তাবাসুম আছে না, ও আমার মারছে। তাবাসুম মারছে? আচ্ছা তুই কার কাছে পেয়ারা চুরি করছস? আমি কার কাছে পেয়ারা চুরি করি নাই, তাবাসুম খাইতেছিল, আমি কইছি আমায় একটু দে, ডানে পরে আমি কাইলে নিয়ে আইছি, পরে আমি মারছে আব্বা। মা কি হলো পোলাপনের লগে ঝগড়া করস কে? হ্যাঁ শোন, আমরা এক জায়গায় যাবো, বেড়াইতে যাবো। বেড়াইতে যাই। আব্বা লঙ্গি খুল। খুল, আমি পরে যাব না। তোর জীবনে কোনদিন বিবেক বরাদ্দ হইব না? হ্যাঁ এত বড় মাইয়া, এতটুকু বুদ্ধি যদি থাকতো, তোর নিজে আমার কি জ্বালা পহান লাগবো আল্লাহ জানে। আমার লুঙ্গি তুই পরবি কেন? আব্বা তুই যে লুঙ্গিটা পরছিস না, তোর সুন্দর লাগতেছে, আমি যদি পরে যাই তাহলে আমারও সুন্দর লাগবো। না মা, এইটা বাপে পরে আর মাইয়ারা মাইয়াদের পোশাক পরে। জননী যাও কাপড়টা পাল্টাও। পাল্টামু? আচ্ছা। এই এইখানে না, ঘরে 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 গিয়া এই পাগল মাইয়াটা নিয়ে আমি নিজেও পাগল হয়ে গেলাম। কি ব্যাপার, মা এখনো রান্না শেষ করে নাই? কইলেই তো 5 মিনিট, এর কতক্ষণ হয়ে গেছে গা? কত আমার খিদা লাগছে, এখনো খাওয়ান দিতেছে না। ও মা, মা রান্না কি এখনো হয় নাই? ইস রে, খিদায় আমার পেটটা জ্বলে যাইতেছে গা। ইস রে, আর ভালো লাগে না। কি ব্যাপার, মানুষজন দেখি না? আই বেচি মানুষজন তো দেখি না। এইবারই মানুষ আপনি কি করবেন? আপনি কেরা? দেখা তো মনে তো সামনের কামলা। এই যে শুনেন, এই কামলা টামলা আমাকে বাইতে দরকার নেই, কামলা রাখা আছে। এই যান তো যান। এই হারামজাদা, থাপ্পড় দিয়ে একবার কান গরম করে ফেলাম। আমারে দেখে কি তোর কামলা মনে হয়? হ্যাঁ আরে আরে আপনি বল কি করতেছে? পাগল হয়ে গেছেন নাকি? তোরে কিন্তু একটা আসার মরবে একবার। ওই হারামজাদা, এটা আমার বইতে যাবো, আমার মাইয়া। এই মাইয়া, এই এখানে তুই কি করছ? ওই এই শুনেন পাগল ছাগল। কি ব্যাপার? এনে কি হইছে দীপু? মা, হইছে? আমি চিনি না যে এরা কইতে জানি কামলা দি বড়াইছে নাকি আমি জানি না। দেও তো কি কয়? কি আর হইব, এই যে বেদবটা। এমন করতেছে কেন? কি হইছে? না ঠিক আছে, আপা বাড়িতে নাই? আমার শাশুড়ির কথা কইতেছেন? হ্যাঁ আছে, বাড়িতেই আছে। আপনি এনে বহেন, আমার শাশুড়ির ডাক দিতেছি। আচ্ছা ঠিক আছে। আম্মা, আম্মা কেরা জানে আইছে আপনার লাগে দেখা করতে, একটু বাইরে আহেন। হ্যাঁ আরে ভাইজান আইছো তুমি? আয় বসছি। ভালো হইছে। এই ওই যে ফ্রিজে মোষের মাংস হয়েছে না, মোষের মাংস রান্না করো। আমার ভাই আবার মোষের মাংস খুব পছন্দ করে। আপা এটা তোমার পোলার বউ? হ্যাঁ পোলার বউ। আর এইটা আমার নাতি। ও
চিনা রাখলাম। কি হলো খারাপ হয়েছে কে? যাও চল বাজান। তাড়াতাড়ি আনবা। আপা এই যে আমার সোনার টুকরা মাইয়া, দেখছেন চেহারা সুরত কি? মাশাআল্লাহ, দেখতে তো অনেক সুন্দর। কি অমন করে কেন? না ওই তো ওই যে মায়ের মমতা, আপনার দেখে ওর মানে মায়ের কথা মনে পড়ছে, একটু আপন করে নিস আর কি। আচ্ছা ঠিক আছে মা, রোজা আর খাড়ায় থাইকো না, কালো হয়ে যাবে গা। আহো ঘরে আহো, বাইকান আহো। আপা মহিষের মাংসটা যা হয়েছে না, খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। মজা হইব না, রানছে তো ওই শয়তানের বাচ্চা, ওই শয়তানের বাচ্চা রান্না আবার মজা আছে। জাল বেশি হয়েছে, একটু জাল একটু কমাইলে একটু মজা লাগতো বেশি। ও ভাইজান, এখন কি করা যায়? পরে তো আমি কোনোভাবেই খেদাইতে পারতাছি না, পরে আমি দুই চোখে সহ্য করতে পারি না। শোনো ভাইজান, আমার পোলাই তো টাকা পয়সা সব কিছু পাঠায় সব মাসেই, কিন্তু অগো কাছে কই পাঠায় না, আবার কিছু মাসে কই কম পাঠায়। এই পোলার বউরে আমি এই বাড়িতে রাখবো না, ওরে দেখলে আমার গাটা জ্বললে যায়। বিয়ার সময় ভাইজান একটা কানা করিও আনা পারি নাই, এই দুঃখে আমি রাইতে ঘুমাবার পারি না। আনবা কি করে, একবারে ডাহা ফকিন্নির বাচ্চা। আচ্ছা কখনো তুমি চাও তো যে তোমার পোলার বউ বাড়ি থেকে তারাই? চাই মানে হনিবার করে দাও তুমি। শোনো, আমার দুঃসম্পর্কে একটা ভাইস্তা আছে, 6 মাস জেলখানায় থাকে, 6 মাস বাইরে থাকে। ও আবার এই সমস্ত লালটু পাল্টু কাম করার খুব উস্তাদ। ওরে দিয়া তোমার বৌমার উপরে যদি একটা মিথ্যা অপবাদ দেওয়া যায় তাইলে কেল্লা ফতে। দাঁড়াও আমি ফোন দিতেছি। তাড়াতাড়ি দেও, বুদ্ধিটা ভালো করছো। ফোন ঢুকছে, তার মানে ও বাইরে আছে। শরীফ শোন, একটা কাম পাইছি। হ্যাঁ, ওই যে মুকসেদের পোলার বউরে যেমনি করে যা করছিলি ঠিক তাই করণ লাগবো। আয় না, আসল কাম করণ যাব না, ওটা খালি বাপ ধ্যান লাগবো। আচ্ছা, বাদ বাকি সব আমি তোরে বুঝাই দিতেছি, তুই খালি রাজি থাকলে হয়। আচ্ছা, কাম হয়ে গেছে। তবে আপা একটা কথা আছে, শুনো। এত কাঠখড় পুরাইয়া ওই শয়তানের বাচ্চারে বাড়ি থেকে বাইর করলাম, পরে আবার তোমার পোলারে দিয়া যদি আমার মাইয়াটা না নেও, তখন কিন্তু আমি হারে কেদার মধ্যে পড়ে যাই। আর না না, আমি কথা দিতেছি, আমি তোমার মেয়ে এই বাড়িতে বউ করে আনমু। আচ্ছা ঠিক আছে, একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? ওই যে বিছুটি পাতার বাচ্চা তোমার নাতি, ও যদি বাড়িতে থাকে তাইলে কিন্তু শরীফ কোনো কাজকর্ম করতে পারবো না। শরীফরে কইছি ও এখন কুত্তার মতো খেপা ধরছে, আয়া পড়বো। পরে নিয়ে তুমি একটু বাইরে যাইবা। আরে ভাইজান, এইটা নিয়ে চিন্তা করতেছো কে? আমি এক্ষুনি বাইরে যেতেছি, দেখো না খালি। দাদু ভাই, ও দাদু ভাই, দীপু। হ্যাঁ মা ডাকে, শুনো সে। চলো। আম্মা কিছু হয়েছে আবার? না না, কি হইব? সবসময় কি রাগের মুডে থাকি নাকি? যতই যাই কই, আমি তো আর অস্বীকার করতে পারবো না, দীপু আমার নাতি না, ও তো আমার নাতি, বংশের একমাত্র প্রদীপ। দাদু ভাই, আমি ব্যাংকে যাবো, তোমার বাপে টাকা পাঠাইছে, তুমিও চলো যাই। ব্যাংকের থেকে টাকা তুইলা তোমার আমি এতগুলা মজা কিনে দিব। বোমা, তোমার কিছু লাগবো? আমি তাহলে দোকান থেকে আসার সময় নিয়ে আমুনি। না না মা, আমার কিছু লাগবো না, আপনি যে আমার সাথে ভালোভাবে কথা কইতেছেন এতে আমি অনেক খুশি। না, তারপরেও কও কি আনন্দ লাগবো? আম্মা, আমার তো এরকম কিছু লাগবো না, আপনি ব্যাংকে থেকে ঘুরে আহেন, আমি খালি আপনার পোলা লাগি একটু ফোনে কথা বলি, তাহলেই হবো। এইটুকু খালি ফোনে কথা কইবা কে? তোমার আজকে আমি ভিডিও কল দিয়ে দিমু, ভিডিও কলে কথা কইবা। তাহলে যাই। আচ্ছা বাই, তুমি থাকো। আর বোমা, ও ভাইজান কিন্তু ঘন ঘন পান খায়, ওনার একটু পান বানাই দিও। আর ওই যে ওনার মেয়ে কি যদি খাইতে চায় তাহলে বানাই দিও। আচ্ছা ঠিক আছে। চলো দাদু ভাই, চলো। আচ্ছা দেখা শোনা যায়। আচ্ছা চলো। বৌমা, ওই তোমার শাশুড়ি কইছিল ফ্রিজে নাকি পায়েস রয়েছে, আমি ঘরে যাই
তুমি একটু পায়েস দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি ঘরে যা ফ্যানের নিচে বসেন, আমি ফ্রিজ থেকে পায়েস বের করে এখনই দিতেছি। আর একটা পান বানাইলে আইও। আচ্ছা। শরীফ আর দেরি করিস না, কাল চলে আয়। কাকা আমি তো যে বাড়ির সামনে আইছি, আইতেছেন? হ্যাঁ শরীফ এই যে কাকা আইসো। আইছি তো। কেউ দেখে নাই তো? না কেউ দেখে নাই। ওই যে একটা ঘর আছে না, হ্যাঁ ওই ঘরে তোর জিনিস রাখা আছে। কাকা আমার আবার ডর ডর করতেছে, ঝামেলা হবো না তো? আমি তো এখানে আছি ঝামেলা করার জন্য, একটু হারাম কথা। চুপ করে যা। আচ্ছা ঠিক আর শোন, হ্যাঁ আবার বেশি কিছু করবার চেষ্টা। তুমি খালি টাকাটা আমার ঠিক মতো দিও, তোমার কাজও ঠিকঠাক মতো হইব। আচ্ছা যা যা যা, কিছুক্ষণ পর আমি ডাক দিতেছি, যা। আরে যা বেটা। বৌমা কলঙ্কিনী, তুমি কলঙ্কিনী বৌমা। হারাম জানি কোন হানকার। তুমি আমাদের দিকটা কই নিয়ে যাইতেছো? তুমি না কইলা শহরে নিয়ে যাবা, ওই যে কিসে জানি টাকা তুলবো, টাকা আব্বু দিব, তো তুমি দিয়ে আমগো বাড়ির এদিক দিয়ে বারবার করতেছো। দাদু ভাই, তোমার বাপে আজকে টাকাটা পাঠায় নাই, তাহলে ব্যাংকে যাই কি করবো? ওই যে তুমি দেখলা না, তোমার রমজান চাচারটা দিয়ে ফোন দিলাম তোমার বাপেরে, তোমার বাপে কইলো কামে নাকি আটকা পড়ছে, টাকা 2-1 দিন পরে পাঠাবো। তুমি এক কাজ করো দাদু ভাই, যেহেতু শহরে যাওয়া হইলই না, তুমি এক ওই যে সিয়াম আছে না, সিয়ামগুলোর সাথে খেলো গা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তাহলে এখন বাড়িতে যাই, খেলে টিলে তারপরে আইও। হ্যাঁ আচ্ছা একটা বাসা নিয়ে রাখো। 2টাই তুমি খাও, তোমার আবার কিনা দিব আমি। আচ্ছা আচ্ছা তুই আমরা কোনে পামু দেখি তো। ভাইজান বিচ্ছুরে রাই খাইছি। খুব ভালো করছো এমবুরাও, আমার যা কাম আমি করে ফেলাইছি। খালি ওগরে ডাক দিয়ে ঘর থেকে বাইর করো, তারপরে দেখো নাটক। ঠিক আছে যাইতাছি। না মা, আমি এর দেখি না, এর চিনি না, আমার কিছু করে নাই। ওমা দরজা খুলো। কি হইছে আম্মা? মনে হয় কিছুই বুঝতেছ না, তোমার ঘর এই যে ভাই, হাই রে হাই, বলে গেছি। সি 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 আবা, আমি জানতাম না তো, নইলে আমার তো বমি হইতাছে। আমি তো এই বাড়িতে জীবনে হইতাম না। তোমার এটা বাড়ি না ব্যবসা বাড়ি? ওনার বোধে ব্যবসা করতেছাও? হ্যাঁ হাই 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 রে, কি কপালে এই বাড়িতে আনছিলাম। হাই তুমি কি প্রায় প্রায় এইরকম করো? আমি যখন বাড়িতে থাকি না, সি 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 আমি গ্রামে মুখ দেবো কেমনে? আল্লাহ তুমি আমার উঠে নিয়ে যাও। আল্লাহ আপনি আমার বিশ্বাস করেন, আমি এই লোকটারে চিনি না। মিশা কথা কইও না, তুমি কিন্তু মাঝে মধ্যে আমার ফোন দেন, কেউ ফোন দেন চাও। আম্মা মিথ্যা কথা কইতেছে, আমি এই লোকটারে আসলে চিনি না। যাই হারামজাদি, চিনোস না? ঘরে দরজা আটকে শুয়ে রইছস, আর কষ্ট চিনোস না? ওই শরীফ, সব কর সব কর। ঘটনা সব সত্য, উনি আবার ফোন দেন। আপনার নাম জানলেন কেমনে? আম্মা হে যখন নাম জানে তাহলে হে চিনে, আমি আসলে এই লোকটারে চিনি না। আম্মা আরে বাবা, আমি নাম মুখে, তুমি যে ফোনটা বাই করে কইলা জানু শরীফ, তুমি তাড়াতাড়ি হো, আম্মা বাড়তে না, আমার বাচ্চারা বাড়তে না, আমি নিজের কানে শুনছি। আমার কপাল পড়ছে, তুমি তুমি এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরোবা। আমি এইরকম কলঙ্কিত বউ বাড়িতে রাখতে চাই না। আম্মা হায় হায় রে, আবা তুমি জুতা খুলে জুতা পিঠা করে তারপরে বাড়ি থেকে বাইর করো, নইলে মানুষজন আইলে না তোমার নাক চুল পর্যন্ত কাটবো, বৌমারও কাটবো। ওরে ধরে রইছো কে? ওরে সারো, তুমি জুতা খুলো, তুমি দাও, বাইর করো। আর তো লুচ্ছে। এই যে কাকা, এত জোরে মারেন কে? কথা তো এটা আসছিল না।
কথা ছিল দুটো চর্থা করতে কিন্তু জুতা দেবে দিলেন বাড়াই দিল না 200-500 টাকা দিয়ে দেবনি কিস্তি আছে টাকা ওরম সাথে কাজটা করতে কি এখন এই মুহূর্তে বাইরে থেকে বেরিয়ে যাবে আম্মা যে অপবাদটা দিয়ে আমার এই বাড়ি থেকে আপনি বাড়ি করে দিতেছেন উপরে আল্লাহ আছে আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম এইটার জন্য শাস্তি আপনারা দেয় আফা আফা কই কেমন তো বিয়ান কয় চলে শুনো তাহলে আমার মায়ের বিয়াটা বিয়াটা তো হইব পোলাটার আগে বিদেশ থেকে আইবার দেও বিদেশ থেকে না আইলে বিয়া দিমু কেমনে আর ওই যে বিচ্চুটা আর ওইটা নিয়ে চিন্তা করো কেন মাই যখন গেছে ছাইও যাব আচ্ছা শুনো তাহলে একটা কথা কই তুমি ওই তোমার পোলার মতো হইবই এখন থেকে তোমার পোলারে কইও কিছু কিছু খরচপাতি জানে পাঠায় দেয় পোলারে কোন লাগবো না আমি দিমু আমার আপদ তো বিদায় হইছে গলার থেকে মনে করো যে কাঁটাটা নামলো আমার যে কি খুশি লাগতাছে বিয়ে সরি মা মারে মা দেখ কি হইছে গলার কাঁটাটা এত দিনে নামছে দুইটা চোখে সহ্য করতে পারতাম না ওরে দেখতাম আর তেলে বেগুনে ঝলতাম হরম জাদি মা তুমি এই জায়গায় কে আর তুমি কাঁদতেছো কেমনে বাজান রে তোর দাদি আমার মিথ্যা অপবাদ কলঙ্কিনী করে ওই বাড়ির থেকে বাইর করে দিছে কলঙ্কি মা কলঙ্কি এটা আবার কি আমি তো এগুলা বুঝি না তুই তো ছোটো মানুষ বাজান তুই এইসব বুঝবি না আমার কপাল আল্লাহ মনে এইসবই লেখা রাখছিল এর জন্য আমার কপালে এগুলা হইতেছে তার মানে দাদি তোমারে মারছে আরে বাজান সে আমার ওই বাড়ি থেকে বাড়ি করে দিছে আর কইছে আমি যেন আর কোনোদিন ওই বাড়িতে না যাই আমি বুঝছি এই কারণে দাদি আমারে চিপস কিনা দিয়া কইছে যে তুই বাসায় যাইস না তুই এদিকে খেল তুই পরে আইস তার মানে আমি থাকলে তোমারে মারতে পারতো না দাদি এটা অন্য কিছু একটা করছে চলো এখন ওই বাসায় যাবো আহো না রে বাজান ওই বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছা আমার নাই মা কোনো কথা বলো না তো চলো আহো তুমি আহো বাবা তুমি তুমি হুটহাট করে আয় বলা একটা কলও তো দিলা না আর তাছাড়া দাদি কইলো তুমি নাকি আরো 2 দিন পর টাকা পাঠাইবা মা আমি তো কিছুই বুঝতে পারতাছি না তুমি একটু বাবারে জিজ্ঞেস করো না বাবা এলো একটা বার আমাকে কলও দিল না কি ব্যাপার মুক্তা তোমরা রাস্তায় ঘুরতেছো কেন আর তোমার চোখে পানি কি হয়েছে আমার খুলে বলো আম্মা আমারে বাড়ি থেকে মিথ্যা অপবাদ দিয়ে বার করে দিছে আর কইছে আমি যেন আর কোনোদিন ওই বাড়িতে না যাই আমি বুঝতে পারছি তার মানে এই কারণেই মা তোমার সাথে আমার বাচ্চাটার সাথে কথা কইতে দেয় নাই আমি যখনই ফোন দিছি সে বলছে তুমি কোনো না কোনো কাজে ব্যস্ত আছো তার মানে সবই আমার সাথে মিথ্যা কথা বলছে মুক্তা রাসেলরে আমি ফোন দিছিলাম রাসেলরে ফোন দিয়া ওর কাছ থেকে সব কিছু জানতে পারছি কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না সে আমার আপন মা হয়ে তার ছেলের বউয়ের সাথে এরকম আচরণ কিভাবে করলো তুমি চলো আমি বিষয়টা দেখতেছি বাজান চলো মা চলো চলো চল বলছি এই চল তুই কাজ করবি না ভাই ভাই আমি তোমার 2টা পায়ে ধরি আমার নাতিটা পোলাবান মানুষ ও কাজের কিছুই বুঝে না তুমি ওরে নিও না আমি সুস্থ হই
তোমার বাড়ির ব্যাপার কাম আমি করে দিব। মাইন ভাই আমারে আমারে তুমি মাফ করে দাও। মধু পাসার কইতাছি। ওই তখন কি কথা ছিল? আমার কাছ থেকে 4 লাখ টাকা নিয়ে পোলা বিদেশ পাঠাইলি, তখন তো মধুর মতো মিষ্টি করে বললি টাকা দেন মাইন ভাই, বিদেশ থেকে লাখ লাখ টাকা পাঠাইবো, পরিশোধ করবো। যদি আমার পোলায় টাকা পাঠাইতে না পারে আমি গায়ে গতরে খাইটা পরিশোধ করুম। আর তুই 2 বছর কাম করতে না করতে পঙ্গু হয়ে গেলি। এখন তো তুই আমার বাড়ির কাম করতে পারবি না, তাই তোর নাতি এই কাম করবো। ও যতটুক পারে ততটুক করবো। বাবা তো ঠিকই বলেছে, শুধুমাত্র তোর জন্য বাড়ির যত কাজের লোক ছিল সবকে বের করে দিয়েছি। বাড়ির সমস্ত কাজগুলো তুই করবি এর জন্য। আর তুই 1 সপ্তাহ যাবত কাজে যাচ্ছিস না। এই তুই যদি না যাস বাড়ির কাজগুলো যে জমে আছে কে করবে? হ্যাঁ, এর জন্যই তো নাতিকে নিতে এসেছি, সে গিয়ে সব কাজগুলো করবে। আমার কাপড় চোপড় অনেক ময়লা হয়ে আছে, সেগুলো আমি পরতে পারছি না, কলেজে দিতে পারছি না, বাট বিরক্ত লাগছে। এত কথা কর কি আছে? তাই না সাসরাই নিয়ে যা, ওরে দেখ কেমনে কাম করার লাগে ওইটা আমার ভালো করে জানা আছে। আয় চল আয়। না যাবো না, যাবো না। দাদা আমি তোমার ভালো যাবো না। দাদা আমি এত কাম করতে পারবো না, আমি তোমার জ্বালা যাবো না। এই দেখ এত বাহানা কিন্তু তোর পছন্দ হচ্ছে না। এই চল চল বলছি। ও বুলান মানুষ ওরে নিয়ে যায় না ভাই ভাই। যদি ঠিক মতো কাজকর্ম না করোস একটা আসার আমার মতো এইটারে তুমি কাম করবার লিগে নিয়ে আইছো? আর দাদা এলো নাকি লিগা? প্রতিদিনই কি অসুখ থাকে? হ্যাঁ, তো যদি অসুখে সুতা দেয় তাহলে তো কাজ বাদ দিলেই পারে। হ্যাঁ, মধু আর কাজ করতে পারবো না, ও পঙ্গু হয়ে গেছে। এই জন্য এই পিচ্চিটারে নিয়ে এলাম। ও যতটুকু কাজ পারে ততটুকু কাজ দিব, তার সাথে বেশি দিব প্রয়োজনে। বেতনটা তো আর কম নিব না, অতটুকু পোলাপান কাজ পারবো। শুনো, এই যে মাসে মাসে টাকা কাইটা নেই, ওর কামে এই টাকা কাইটা নেওয়া কি পুষ্প? তো তারও টাকার পরিমাণ কমাই আনার লাগবো। আমি তাহলে যাই, আমার দেরি হয়ে যাইতেছে। নারী কল্যাণ সংস্থায় মিটিং আছে। এই ওই জন্য কাপড় জড়ো করেছি, ওইগুলা জানি আয়া দেখি একেবারে ধুইয়া পাকলে শুকাইয়া টনটনা করছস। গেলাম আমি। মুক্তা, ওরে এখন নিয়ে কি কি কাজ ওর করণ লাগবো সব কিছু বুঝাই দি। 1 মিনিটের জন্য যেন কোনো সময় বইসা না থাকে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ঘরে যাও। এই চল আমার সাথে, ওই যে কাপড়গুলো নে। সবগুলা ধুবি, বুঝছস? সবগুলা ধোয়ার পর পুরো বাড়ি হচ্ছে কি পরিষ্কার করি, পরিষ্কার করে ধুয়ে মুছে সবকিছু টনটনা করবি, মনে থাকবে? জি, কিন্তু ফুপু আমি এগুলো ধুমু কোন জায়গায়? কোন জায়গায় ধুবি না? ওই যে দেখতে পাচ্ছিস না টিনের দরজা, ওইখানে একটা বাথরুম আছে, ওইখানে গিয়ে সব কাপড় ধুবি, বুঝতে পেরেছিস? মনে যদি থাকে।
দাদা 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 ওই কি হইছে? মানে দাদা আমার সব কাজ শেষ, আমি যাইগা। যাবি গা মানে? রান্নাঘরের সামনে অনেকগুলো আবর্জনা রয়েছে, ওইগুলো পরিষ্কার করে তারপরে যাবি। আরেকটা কথা, কালকে সকাল সকাল চলে আসবি, দেরি হইলে কিন্তু থাপ্পড় খাবি, কথাটা মনে রাখিস। দীপু দীপু কই রে দাদু ভাই, কই গেল? আবার তো মাইন ভাই গো বাচ্চা জানাই না, কালকে রাইতে যে জ্বর আইছিল, এই জ্বর নিয়ে যদি নাতিটা আমার ওই বাচ্চা যায় কাজ করে তো মরে যাবো গা। না না, আমার যাই দেখতে হইব। দীপু দীপু কে তুমি? জি আমি বাড়িতে কাজ করি। ও আচ্ছা, এই ব্যাগটা নাও। ফুপি ফুপি, আরে মাহি, তুই কেমন আছিস? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? তুমি তারিকুল না? কি বলছো ফুপি? ও তারিকুল হবে কেন? ও তো জয়। জি, আমি জয় চৌধুরী। মানুষের চেহারার সাথে এত মিল। ওই যে আর বাপের নাম তারিকুল, একেবারে ঠিক তোমার মতো। আচ্ছা বাদ দাও। আর মুক্তা, আই মুক্তা। হ্যাঁ মা। মুক্তার বাপ এদিকে আসো তো। কি হলো মুক্তার বাপ, আসো না কেন? মুক্তা। আরে মাহি কেমন আছিস তুই? এই তো আমি ভালো আছি, তুই কেমন আছিস? এদিকে এই শর্তা। অনেকদিন পর দেখলাম। হ্যাঁ আর ব্যাগ ধর। এই তুমি এখানে কি হলো, কথা বলছো না কেন? বাচ্চা চিনতে পারবো না? টাকা ছাড়ো, টাকা ছাড়ো। 4 লাখ টাকা দিছি বিদেশ যাওয়ার জন্য, তোমাকে কোনো পাত্তা পাওয়া যায় না, এইবার পাইছি। ওই তাড়াতাড়ি ভদ্রলোকের মতো টাকা ফেলাও। বাবা আমি তো সেটাই বলছি, এই লোকটা এখানে কেন? এই ফকিনের বাচ্চা, তুই এই বাড়িতে কাজ করছিস, আর এই তোর বাবা দেখ, তোর বাবার অবস্থা দেখ, লাখ সাহেবের মতো কি ফিটফাট এই বাড়িতে এসেছে। এই আপনি কেমন মানুষ? হ্যাঁ, এতগুলো টাকা যে আমাদের কাছ থেকে নিয়ে বিদেশে গেলেন, আপনি সেই টাকাগুলো ফেরত কেন দিচ্ছেন না বলুন? আরে থাম থাম, তোরা ভুল করতেছস। ও তারিকুল না, ও হইছে জয়, জয় চৌধুরী। তখন তো প্রথমে আমিও ভুল করছিলাম। আমার মাথা নষ্ট হয়েছে। জয় চৌধুরী? আরে হ্যাঁ, ফুপি তো ঠিক কথাই বলছে। আর ও হচ্ছে আমার হবু বর। আমার চোখ ফাঁকি দেওয়া এত সোজা না, আমি ঠিক চিনতে পারছি। এই ছেলে, তোমার বাপের নাম কি বলো তো? না মানে 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 করছো কেন বলো? আর কইয়া দাও। মজনু চৌধুরী। ও মজনু চৌধুরী তোমার বাবার নাম? হ্যাঁ। তারপর দীপু এই যে মজনু চৌধুরী। মাইন ভাই এই নামে আমার ডাকতেছেন কে? আমি মজনু চৌধুরী, কি কইতেছেন মাইন ভাই? এই নামটা তো তোমার ছেলেই দিয়েছে, অবশ্য নিজের নামটাও সে পাল্টে জয় চৌধুরী হয়েছে। মানে আমার ছেলে? এই তো তোমার সামনেই। বাবা, তারিকুল আপনি আপনি আমাকে ধরছেন কেন? দাদা সত্যি কি এটা আমার বাবা? বাবা বাবা তুমি সত্যি আমার বাবা? এতদিন কই ছিলা তুমি? ছাড়ো, আমি কারো বাবা টাবা না, আর আমি কারো সন্তান না। আর আমার বাবার নাম মজনু চৌধুরী, মধুকে আমি চিনি না। মধুকে চিনো না মানে? তুমি যদি আমার ছেলেই না হইবা, আমার নাম জানো কেমনে? কল কি হলো, চুপ কেন? লজ্জা করে না নিজের জন্মদাতা বাপরে অস্বীকার করতে? এই কেমন সন্তান হইছো তুমি? কেমন সন্তান হইছো? একটা কথা মনে রেখো,
যে সন্তান তার বাপরে অস্বীকার করে সে কুসন্তান। মধু ভাই, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, এজন্য আমি দুঃখিত। তোমার এই সন্তান আমার টাকা পরিশোধ করতে পারবো না, করবো না, এটা আমি ভালো করে জানি। তোমার এই 4 লাখ টাকা দিতে হইব না, কিন্তু তোমার এই সন্তানের ব্যবস্থা আমি করব। কি ব্যাপার মাহি, তুই এখন এই ছেলেকে বিয়ে করবি? না, আসলে আমি জানতামই না ও যে একটা অমানুষ, একটা জানোয়ার। আমি চাইলে কিন্তু ফুপার মতো তোর গালে একটা থাপ্পড় দিতে পারতাম, কিন্তু আমি তা করবো না, কারণ তোর মতো একটা জানোয়ারের গায়ে হাত তুলতেই আমার ঘৃণা লাগতেছে। তুই এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাবি। মাইন ভাই, আমি তোমার কাছে কৃতজ্ঞ মাইন ভাই। তুমি তুমি খুব মহান, তোমার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। দীপু, আয় দাদু ভাই। বাবা, খবরদার, তুই আর আমার বাবা বলে ডাকবি না। যে ছেলে নাকি বাবার অস্বীকার করতে পারে সেই ছেলে আমার না। আয় দীপু, আয়। আই দীপু, খারাপ। জি আঙ্কেল। এই যে তোর বাপে তোর মায় মারা যাওয়ার পরে দুইটা বিয়ে করলো খালি তোর সুখের কথা চিন্তা করে, কিন্তু তোর একটা মায়েও তোর দেখার নাই। তুই এমন কি করস কসে? ঠিক আছে আঙ্কেল আপনার কথা, কিন্তু আসলে আমার জানা মতো তো আমি তেমন কিছু করি নাই, কিন্তু দুইটা মা কি কারণে যে দেখতে পায় না আমি জানি না। আচ্ছা দীপু, তুই কি তোর মায়ের ডাহস? হ্যাঁ ডাকি তো। বাচ্চা তো বাইরে দেয় না? না, বাপটা বাইরে দেয় না, তবে কয় যে বাইরে খাইতে। ও, বাইরে খাইতে কয় না? হ্যাঁ। একটা জিনিস বুঝাইতেছে না, তোর সৎ দুই মারে তুই ডাহাডাহি করস, তারপরও তোর দেখার না, এই জিনিসটা আমার মাথায় দৌড়াইছে না। আঙ্কেল আমি তো এই যে বুঝতেছি না কি কারণে যে দেখতে পারে না। আমারও তো মাথায় কিছু ধরতেছে না রে। তবে শরীফ আঙ্কেল একটা কথা আমি জানি, সেটা হইতেছে ওই যে আমার সৎ মা আছে না দুইটা, আমার এক সৎ মা খালি আমার ওই সৎ মানার লগে খালি কি জানি একটা কথা কয় কয় যে জমি জামা যেমনি হোক আগে ভাগে ভাগ করে নিয়ে যামগা ও সন্তান। দীপু, বুঝছি, এতক্ষণে আমি ক্লিয়ার হইলাম। তোর যে দুই সৎ মা আছে তাদের পেটে যে সন্তান আসবো, সেই সন্তানের যে সম্পত্তিগুলা এগুলা যদি তুই ভাগ বসাস, এই জন্য তারা তোরে দেখতে পারে না। বুঝছি শরীফ আঙ্কেল, তবে এই সমস্ত বিষয় তো আমি এগুলো বুঝি না, তবে মাঝে মাঝে শুনতে পাই। দেখেন আমার ভালোবাসার লেগে, আমার আদর করার লেগা আমার বাপ দুইটা বিয়ে করে আনছে, কিন্তু আমার কপাল খারাপ, আমার একটা মা আমার ভালো মতো আদর করে না, আমারে খাওয়াই দেয় না, এটাই আমার অনেক কষ্ট। আচ্ছা দীপু, তুই মনে কোনো কষ্ট রাখিস না, তুই তোর সৎ মায়েরে মায়ের মতোই দেখিস, তবে তুই একটু সাবধানে থাকিস বাবা, কারণ সৎ মা তো কখন কি করে ফেলায় বলা তো যায় না। ঠিক আছে আঙ্কেল, আপনি যেভাবে বলছেন আমি সেইভাবেই ঠিকভাবে থাকবো। আসসালামু আলাইকুম, আমি যাই। ওয়ালাইকুম আসসালাম, যাও। দেখো, সৎ মা জায়গা সম্পত্তির লেগে পোলাটারে মাইরাও ফেলাইতে পারে। মুক্তা, কি রে মা? বাইরে আয়। আব্বা আবার কি পান লাগবো নাকি? একটু আগে না পান দিলাম। আরে না, পান লাগবো না, বয়। কি কইবে, মেলা কাম আছে আমার। মাথায় একটা চিন্তায় পড়ছো। আবার কি চিন্তা এলো তোমার? পাবি না, কিচ্ছু পাবি না, এই সয় সম্পত্তির কিচ্ছুই পাবি না। এলা তুমি কি কইতেছো? আমি জায়গা সম্পত্তি পাম না কি লিগে? কি হইছে আবার? একটা কথা চিন্তা করে দেখ, তবে সৎ ছেলে দীপু, ওরা যদিও দেখতে পারস না, কিন্তু ওই পোলা ভবিষ্যতে সমস্ত সম্পত্তির মালিক হইব। তোর পেটে থেকে যদি একটা বাচ্চা কাচ্চা হয়, তাইলে মনে করিস ঠন ঠনা টন ঠন, তার আগেই সমস্ত সম্পত্তি দীপুর নামে হয়ে যাইব। আব্বা আমিও না রাইতে যখন ঘুমাই, ঘুমের ঘরে ভাবি যে কোনোদিন যদি আমার পোলা পানাদি হয়, তখন তো আমার জামাই আমার পোলা পানা দিলে কিচ্ছু দিব না, সব তুই দীপুরে দিয়ে দিব, তখন আমার পোলা কি করে খাবো, কেমনে চলবো, কি করবো, আমি এগুলো চিন্তায় না ঘুমায় না ঠিক মতো। এই জন্য একটা বুদ্ধি বের করা লাগবে। শোন, দীপুর অত্যাচার কর, এমন অত্যাচার কর যাতে দীপু
এই বাড়ি থেকে পালাইয়া যায়, ও এই বাড়িতে থাকবার না পারে। আব্বা পরে বাড়ি থেকে বাই করে দিন কে লিগে একবার মাইরে ফেলাই তেরে ঝামেলা শেষ। ও তোর মনে হয় জেলের ভাত খাবার মন হচ্ছে, তাই না? কে শোন, দীপুরে যদি মাইরা ফেলাস, দীপুর বাপে তো দীপুরে ধুইয়া পানি খায়, তখন দোষটা কার করবো? তো শুধু তোর না, তোর সতীনেরও। তারপর দুইজনের গরুর মতো হাঞ্জর দিয়া জেলখানায় ঢুকাই দেবো। তাহলে আব্বা এক কাম করি, অত্যাচার করে বাড়ি থেকে ঘাট ধাক্কা দেয় বাই করে দিই। সাংঘাতিক রকমের অত্যাচার করলাম, কিন্তু ওটা নয় বাই করলাম, ওই যার একটা সতীন, ওটা কি করবো? আমি থাকতে ওই চিন্তা করস কেন? এটা আমার কাছে একটা তুরির কাম। ওরে কোন কলঙ্ক দিয়ে বাইর করবো, বাইরে ওর পথ পাবো না খুঁজে। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে এইটা ব্যবস্থা আমি করতেছি, ওটা ব্যবস্থা তুমি করো। ঠিক আছে, দেখি কোনে গেছে। যা। দীপু, 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 আব্বা, দীপু কই? আমি ওই এলাকায় খুঁজতাছি, কোথাও খুঁজে পাই না, কই যে গেছে পোলাটা কইও জানাই। খালি তুই কেন আমার কথা চিন্তা কর, সারাটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি আমি, কোথাও দীপুরে পাইলাম না। প্রত্যেকটা বাচ্চাদের মুখ সামনেই না দেখছি, আমাকে দীপু কিনা দীপু না। তার মানে সকালে দীপু খাই যায় নাই? না খায় নাই, খাইতে কয়ে গেছিলাম কিন্তু খায় নাই। আরে ও খায় নাই দেখেই তো আমি খুঁজতাছি। আমার মা হিসেবে একটা দায়িত্ব আছে না, যে আমার পোলাটা কই গেছে, খুঁজ যাই না করে ভাত খাওয়া দিতে, কিন্তু পাই না। আর দুধ দিয়ে কলা দিয়ে দিছিলি তো দেখলাম। না বাড়িতে তোমরা এতগুলা মানুষ, তারপরেও যদি পোলাডারে না পাওয়া যায় তাহলে কেমনটা লাগে? তুমি শুধু শুধু আমার উপর রাগ করতে। আরে রাগ করবো না কেন? তোমরা যে দীপুরে কেমন ভালোবাসো সেটা তো আমি ভালো করেই জানি। তুমি যদি ভালোবাসতা তাইলে তো আমি ওরে বিয়ে করতাম না। জামাই বাবাজি, আমার তো মনে হইতেছে ওই দীপু কি কোনো গাড়ির তলেই পড়লো নাকি? না মানে দেখো না, পোলা মানে দৌড় পরে গাড়ির যে অবস্থা, সুরুত করে যায় পুরুত করে খালি চাকার তলে যাইবো, তখন একবারে সে। বাস অনেক হইছে, অনেক খোঁজাখুঁজির নাটক করছো তোমরা। এবার আমার পোলার আমি খুঁজে নিয়ে আমু, তোমাকে একজনের খোঁজা লাগবো না। আরে আইলা বাইরে করে ভাত খেয়ে যাও। এই যে আমি না দীপুরে দেখানি না, তুমি কি চোখে চোখে হারো না? চোখে চোখে রাহার না, অনেক রাখছি, এই বেজাল আমি মাথা নিতে পারিনি। আই আমি এখানে রইছি, তাও 200 দিনে চুলাচুলি শুরু করে দিতে। কই গেছে? আব্বা তুমি যে করে গাড়ি তলে পরে মরছে, যদি মরে যায় তখন কি পাবো? সন্দেহ করে জেলখানার ভাত খাওয়া হইব। কি কও তুমি? না না এই গ্রামে হইতে দেবো না, কই যা খুঁজবো আমি বুঝতেছি না। মা মা অনেক খিদা লাগছে, পরে ভাত দাও না। বাদ দিবি এদিকে, বাদ দিবি। ওই হারামের বাচ্চা, তুই একটা সময় এই হারামের বাচ্চা, হ্যাঁ কোনে যাস? হ্যাঁ জেনে যাস, তিন মাস খাই হারাস না, খাই না তারপর যাস না, তোর নিকে তো কথা শোনা লাগে কেন? হ্যাঁ কথা শোনা লাগে কেন? আমি তো খেলতে গেছিলাম। আপা ওদের এমনি দর্শক কে লেগা দুটো ঘুষি দাও আর পাড়া দিয়ে পেটটা গাইলা লাও। মনে পড়ে না, মেরে ফেলাই হারামের বাচ্চা, তোর নিকে দুনিয়া কথা শোনা লাগে না, তোর জন্য তো শান্তি মতো একটা ভাত খাই হারি না। পুইরার মতো চাইয়া থাকে না, মনে হয় যে আঙ্গুল দিয়ে চোখ দুইটা গালাইয়া হয়। বলের মতো চোখ বানায় ফেলেছি হারামের বাচ্চা। কই করে যাচ্ছিলি? আমি খেলতে গেছিলাম। এই সারাদিনে খেলবি? হ্যাঁ খেলতে গেছিস বালা কথা, খাইয়া যেতে পারস নাই? খাবো কে? মরা মরে। ওই হারামির বাচ্চা, আইসোস কে গেছিলি একবার মরা হারলি না, আবার কেন গেছিস? আমাকে খাবার লেগে আইসোস? হারামির বাচ্চা জানি কোনকার। আমার তো তখন খিদা লাগে না, এমন লাগছে। মা আমার অনেক খিদা লাগছে, কয়টা ভাত দাও। ওই তুই যে ভাত আছে টেবিলের উপরে বাইরা খাবি, আর শোন ওইখানে যে পান্তা ভাত আছে ওইটা তুই খাবি, ওই যে ডিম ভাজি আর মাছের তরকারি দিয়ে ভাত ওইটা কিন্তু আমি খামু। যা। আচ্ছা ঠিক আছে, আমি পান্তা ভাতের কাঁচা মরিচ খাইতেছি। দৌড়া, এক দৌড়ে যাবি। আরে একবারে খাবারটা দিকে কোনো মি যাস, তোর পাও পায়ে একবারে বাইন্দা বুঝছস, ঘরে হুইলচেরে বহায় তুমি। যা ঘরে যা, যা খাওন দে, যাইতাছি। আপা যন্ত্রণা ভালো লাগে না। এই দুইটারে দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। আমার তারও একসাথে মারার ব্যবস্থা করা হারলি। তুমি না কো মারলে পারে জেল খাড়া লাগবো। ও হ, তোর যা ভালো মনে হয় কর, তোমাকে দুইজনের বাড়ি থেকে তাড়ানি লাগবো। তুমি তো কইছো যে পিচ্চিটার ব্যবস্থা কর, বড়টা তুমি করবা, তাহলে আমার আবার কাউকে দূরে করবার লিগে। দীপু, দীপু, না না কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছো? আমি ভালো নাই নানা, আমার যে দুটো সৎ মা আছে, তারা আমার খালি উঠতে বইতে আমার অনেক অত্যাচার করে, তার সাথে সাথে আমার নানা অনেক মারধর করে, খাওয়ান চাইলে ঠিক মতো খাওয়ান দেয় না, খালি বকে আর মারে।
এই কথা তুই আমার আগে কষ্ট নাই। না না, আমি তোরে এনে রেখে যাবো না। আমি আইসি তোরে নিবার লিগা। কই বাড়ির আরো লোকজন কই? তারা কই জানি গেছে। ঠিক আছে, ওরা জেনে যায় যায়, আমি তোরে এনে রাখবো না, আমি তোরে নিয়েই যাবো। চল। বিয়াই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো দূর থেকে দেখে বুঝছি যে আপনি ওই মরা মাইয়াটার বাপ। তা দীপুরে লয়ে কই যান? দীপুরে নিয়ে বাড়ি যেতেছি, শুনলাম পরে এনে নাকি খুব কষ্ট হইতাছে, তাই চিন্তা করলাম আমার নাতি আমি নিয়ে যাই গা বাড়িতে। ডাহা মিশা কথা, এই ডাহা মিশা কথা আপনারা কে কইছে? হায় হায়, আমাকে চোখের মনি ওরে একদণ্ড না দেখলে থাকবার পারি না। আছে নানু ভাই, ফুট করো তো। আমি আপনার কোলে থাকবো না, আমার কোলে লো না। আসসালামু আলাইকুম। আমার সতীনের আব্বা, মানে আমার আব্বা। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তোমরা তো ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তা আব্বা দীপুরে কোলে করে দিয়ে কই যাইতেছেন? দীপুরে আমি বাড়িতে নিয়ে যাইতেছি। ও মা, আমার পোলার আপনি বাড়ি নিয়ে যেতেছেন কে লিগা? আমার পোলা কি এই বাড়িতে কোনো যত্ন হইতাছে নাকি? ও ভালো মতোই তো আছে, ঠিক মতো খাইতেছে, ঠিক মতো গোসল দিতেছে, ঠিক মতো ঘুম পাড়তেছে, কোনো যত্ন না। কে লিগা নিয়ে যাবেন? আমার ভাইয়া দীপুটার বেশি আদর করে। হ্যাঁ হ্যাঁ, এই প্রতিদিন সকালে গোসল করে দেওয়া, তারপরে খাবার দাবার কোনো কিছু একদণ্ড না দেখলে আমার মায়ের তো আরো আমার চাইতেও বেশি পাগল হয়ে যায়। কমা তাই না? সব মিশা কথা না, সব মিশা কথা। আমারে ভালো মতো খাওন চাইলে খাওন দেয় না, খাওয়ানোর কথা কইলে খালি মা নানা আমাদের বকে মারে। হায় 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 রে, ছোড়ো মানুষ কত বড় অপবাদ দিল। কি মিছা কথাটা কইলো? ওই মাহি তাড়াতাড়ি বাইরে আয়, দেখ আমরা বলে আরে ঠিক মতো খাওন দেয় না, গোসল করে না, আরে বলে অত্যাচার করি, কি মারধর করি। হায় হায় রে, বদনাম করে হালাইলো বদনাম। না না, এইটাও আমারে মাঝে মাঝে মারে, কয় কি তোরে খাওয়ান দেব না, আনতে বাইরে যা, এদিক কয়। দীপু বাবা তুমি এসব কি কইতাছো? তোমার অন্য কথা আদর করি বাবা, মায়ের নামে এসব তো কইতে নাই। কবো না কে, সৎ মাও না, সৎ মার নামে যত বদনাম আছে হেগা করব। সৎ মারে তো বাস থামো, তোমাকে সব কাহিনী আমার বোঝা হয়ে গেছে। শরীফ ভাই আমারে সবকিছু কইছে, তবে কারোর এই কোনো জায়গায় যাইতে হবে না, সবাই এইখানে থাকবা। ও শরীফ, ও যে বজ্জাত পোলা, ও তোমার। থামো থামো। হইছে, আপনি যে কেমন মানুষ সেটা আমার ভালো করে জানা হইছে। আপনি নিজের বাড়ি থুইয়া আপনি মেয়ার জামাই বাড়িতে পইরা রইছেন। সারা জীবন শুনছি শ্বশুর বাড়িতে মেয়ার জামাই ঘর জামাই হয়ে থাকে, কিন্তু আপনি কি করতেছেন? আপনি তো ঘর শ্বশুর হয়ে রইছেন আমার বাড়িতে, আর মেয়ারে কি করতেছেন? ফুসলায় ফাসলায় আমার পোলাডারে দিনের পর দিন নির্যাতন করতেছেন। আমি বুঝতে পারছি যে এই সয় সম্পত্তির লাইগা আমার পোলাটার সাথে এত নির্যাতন করা হয়, কিন্তু আর না, আমি বুদ্ধি কইরা আমার পোলার নামে সকল সয় সম্পত্তি লেখা দিছি। এখন কি করবেন? এখন কুবুদ্ধি দেন। সব লিখে দিছো? আয় বাবা, আমার কলজাটুকু আমার কোলে আয়। এই না বাবা, তুই আমার সন্তান। শুন, আমি কালকেই ডাক্তারের কাছে যাই বাচ্চা নেওয়া বন্ধ করে দিব, যাতে আর বাচ্চা না হয় ভবিষ্যতে। আমি তো পরে বকে নিয়ে থাকবো। আমি এই বাড়ি করবো না, আমি এই বাড়িতে আগে আইছি, অধিকার আমার বেশি। বাজা না আমার কোলে, আমি আমার কোলে বাবা। ভাই সারতেছি। এই থামো তোমরা, কি করতেছো? আমার পোলা তোমাকে কাউরেরই রাখতে হবে না, আমার পোলা আমি রাখবো। তোমাদের যদি এই বাড়িতে থাকতে মন চায় তাহলে থাকবা, আর হ্যাঁ যদি থাকতে মন চায় না তাহলে আমার পোলারে ভালোবাসতে হবো, তাছাড়া আমার বাড়িতে থাকতে পারবা না। কি করবে এখন তোমাদের সিদ্ধান্ত। চলোই এখন কি করবো? কি করবা? সব গেছে, এখন তোমারও দোষ আছে। পোলাটার উপরে এত অত্যাচার করার দরকার কি? তুমি তো বুদ্ধি দিছিলে, আমার কথা কও। যাও তোমার বাড়িতে যাও। আমি যাই। চলো আমরা কি করবো? ফ্লোটারে ভালোবাসি, আমি লাঙ্গো বাড়ি থেকে বাড়ি খেয়ে দিব। যাই।